রাজা আর রাজত্ব শুধু পরিবর্তিত হয়, এটা আমরা সবাই জানি। কোনো রাজত্বে হয়তো সুযোগ হয়ে ওঠে না, আবার যখন রাজা পরিবর্তিত হয় আর রাজত্ব পরিবর্তন আসে তখন সুযোগ হয়। সেরকমই একটু সুযোগ পেয়ে আজকে সাবিদাকে পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। কেননা এর আগে যে রাজত্বে তিনি ছিলেন সেই রাজত্বে আমার কোনো স্থান ছিল না। সাবিদা, প্রথম আপনার সঙ্গে একটু কথা বলার সুযোগ পেলাম। প্রথম কথা, তোরই সাথে কাটাবো 12 মাস। অসাধারণ, 1 বছর ধরে গানখানি শুনছি। কিছু গান মনে থেকে যায়, মনে ধরে যায়। আর তারপরে যদি বলেন যাকে অনেকেই আইডল মনে করে, যারা গান পছন্দ করে, ক্লাসিক্যাল বেস আছে তার গলায়, সোনু নিগমজি। এই গান আর মানে আপনার যে সেই সুরের মূর্ছনা, এইটা দিয়েই একটু শুরু করি। এখানে এই পথ চলাটা কিভাবে শুরু হলো? তোরই সাথে আর কি অনেক সিচুয়েশন ছিল, এরকম রোম্যান্টিক ট্র্যাকের সিচুয়েশন যেটা ছিল সেটা আমায় মানে দেওয়া হয় আর কি, মানে এই একটা রোম্যান্টিক গান বানাতে হবে আর কি, এরকম সিনেমা হাঙ্গামা.com রমকম একদম। তো আমি এইবার যেটা করি, আমি সচরাচর ওটা করি না, মানে আমার ব্যাংক আছে তো, মানে হয়ে যায় আর কি গানের ব্যাংক। তো সেই ব্যাংক থেকে আমি 3-4টে টিউন পাঠিয়েছিলাম, তো তোরই সাথে এটা সিলেক্ট হয়। আর সিঙ্গার হিসেবে আর কি সোনু নিগমকে ভাবি, কেননা সোনুজির যেরকম ভার্সেটাইল, মানে সুরজ হুয়া মধ্যম থেকে আরম্ভ করে কত কত স্যাড গান মানে উনি গেয়েছেন। আর আমার সোনুজির সাথে আগে কোনো দিন কাজ হয়নি, তো যেরকম আমি বললাম যে প্রথমে এই বড় যারা শিল্পী হয় না, তারা আর কি গানটা আগে শুনতে চান, মানে গানের পোটেনশিয়াল আছে কি না, গানটা কীরকম লাগছে। তো সোনুজিকে আমি গানটা পাঠাই, এটা স্ক্র্যাচ ভার্সন। সোনুজির খুব পছন্দ হয় গানটা, উনি হ্যাঁ করেন যে ঠিক আছে আমরা গাইব। তো অনেক দিন ধরে অপেক্ষা করতে হচ্ছিল, কেননা ওনার শো তো ফ্রিকুয়েন্টলি বাইরে থাকে, তো ডেটের একটা প্রবলেম হচ্ছিলো। ফাইনালি একটা ডেট উনি আমাদের দেন, তো আমরা বম্বে যাই, আমি আর আমার প্রডিউসার বম্বে যাই। বম্বে গিয়ে প্রীতমদার স্টুডিওতে আমরা রেকর্ড করি, জ্যাম8 স্টুডিও বলে প্রীতমদার যে স্টুডিওটা আছে। তো ওইখানে রেকর্ড করাও একটা এক্সপিরিয়েন্স হলো, মানে কত কত হিন্দি অমর গান আর কি ওখানে রেকর্ড হয়েছে। তো এটাও খুব ভালো মানে অভিজ্ঞতা আমার জন্যে। তো যেটা বলতে চাইবো যে একদম মানে গানটার মানে কি, সব কথা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছিলেন, উচ্চারণ কি, গানের মানে কি, মানে সব কিছু থরলি মানে জেনে তারপর উনি বুথে ঢোকেন গানটা গাইতে। তো এরকম ডেডিকেশন এখন সত্যি কথা কারোর মধ্যে পাওয়া যায় না। তো খুব ভালোভাবে মানে 15-20 মিনিটের মধ্যেই উনি গানটা গেয়ে ফেলেন। মানে আমার কিছু বলার নেই, মানে মানে যেখানে বুথটা ছিল সেখান থেকে আর কি, মানে বলে না মধু, মানে সেরকম মধু পাওয়া যাচ্ছে, মানে খুব খুব ভালো। একসাথে কি অন্তরাদিরটাও কি শুট করেছিল আলাদা? এখন তো আলাদা আলাদাই রেকর্ডিং হয়, মানে একসাথে কিছু হয় না। তো অন্তরা যখন গেয়েছে আমি ছিলাম না, অন্তরা নিজের মানে গেয়েটে আর কি আমায় পাঠিয়ে দেয়। আর অপূর্ব, মানে শুনতেই পারবেন ইউটিউবে, অপূর্ব মানে কাজ করছে আর কি অন্তরা। তো ওর সাথে আমার মানে একটা বন্ধুত্বও আছে। তো অন্তরা আর সোনুদিকে পেয়ে মানে আমি মানে খুবই আপ্লুত, আর গানটাও সবার পছন্দ হচ্ছে। হাঙ্গামা.com মানে হাঙ্গামা কিছু হবে, কোনো একটু কিছু কম হবে, কোনোটা একটু বেশি হবে। সেখানে বোঝা যাচ্ছে এখানে কমেডিটা একটু বেশি হবে, রোম্যান্সটা একটু বেশি হবে, আর সিরিয়াসনেসটা একটু কম থাকবে। কিন্তু আমি একটা জিনিস সিরিয়াসলি ভাবি, বা আমার কাছে প্রশ্ন, যে একটা সিনেমা, আমি কিন্তু কোনো সিনেমাটাকে ইঙ্গিত করছি না, আমার বিশেষ জানার জায়গা সেটা হচ্ছে একটা সিনেমার মধ্যে একটা হিরো, একটা হিরোইন, 3জন মিউজিক ডিরেক্টর, 4জন একই সিনেমার যে হিরো তার গলার 4 রকম মানে জেস্চার বা টেক্সচার আমরা পাচ্ছি। এইটা তো আমার যা বয়স হয়েছে আমি সেটা ছেলেবেলা থেকে দেখে বড় হয়নি, আর বেশ কিছুদিন ধরে এইটা চর্চাটা সব রকম জায়গায় চলছে, সেই হিন্দি বলুন বাংলা বলুন। তা সেই জায়গাটা থেকে কি কোনো সময় নিজেদেরকে খুব খারাপ লাগে না, ভেতরটা বেদনা হয় না? তো ব্যাপারটা হচ্ছে যে সাউথে কিন্তু এটা প্র্যাকটিস হয় না। সাউথে লেখা থাকে, মানে
অনিরুদ্ধ মিউজিক্যাল, এটা AR রহমান মিউজিক্যাল, মানে পুরো এই জিনিসটা লেখা থাকে, মানে মিউজিক ডিরেক্টরকে এতটা মানে প্রাধান্য দেওয়া হয়। তো আমাদের কিছু করার নেই, এটা বলিউড থেকে একটা মানে বাজে রোগ ধরে গেছে আর কি। এই আশিকির সময় 3-4 জন মিলে গান গান দিচ্ছে, তারপর থেকেই ট্রেন্ডটা আরম্ভ হয়েছে। তো এবার আমার মানে আমি যখন শুরু করেছি 2011-য়, তো শুরুটাই আমার এরকম একটা গানে আমি করি আর কি। বাদ বাকি ঋষিচন্দ্র গানগুলো করেন। তো আমার শুরুটাই এরকম, আমার খারাপ লাগার জায়গা নেই, কিন্তু অভ্যস্ত আপনি। হ্যাঁ অভ্যস্ত, কিন্তু ইচ্ছে তো একটা করেই আর কি, মানে একটা অ্যালবাম, মানে আমার এক্সপ্রেশন, মানে আমি তো খালি নাচের গান বা রোম্যান্টিক গান এরকম তো হয় না, মানে যে পারে সে সবই পারে, মানে ভার্সেটাইল হতে হবে আর কি, সেটাই। সেই চান্সটা এখন একদম কমে গেছে আর কি, মানে খাদানে আমরা দেখলাম। আর এই প্রসেসটা কিন্তু ক্লিক করে আর কি, মানে আমি আমার একটা গানই দিলাম, মানে ওটাই বেশি কনসেন্ট্রেট করতে পারছি, বাদবাকি গানগুলো বাদবাকিরা করছে, তারাও সেই গানটার মধ্যেই কনসেন্ট্রেটেড করছে আর কি, মানে সেটাও একটা ঠিক ভালো, মানে ভালো মেনে নিতে হবে, আর কিছু করার নেই। নতুনকে মানে মেনে নিতে হবে, এটাই হচ্ছে। 2011 সাল, মোটামুটি কতগুলো সিনেমায়, মানে যে যে সিনেমাগুলো মানে একেবারে মানুষের মনে ধরে রয়েছে, এরকম সিনেমায় মিউজিক ডিরেকশন বা কম্পোজ করা হলো? ব্যাপারটা আমি মানে এখনো আর গুনি না, মানে বাড়িতে আমার মাই সংস বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে সব গানগুলো আছে, হয়ে গেছে অনেক, মানে 2011 থেকে আর কি প্রায় 400 মতো গান হয়ে গেছে আমার। তো এই আগামী দিনে বড় কিছু, মানে হাঙ্গামা.com ছাড়া অন্য কিছু, বা হাঙ্গামা.com-এ আরও গান কি আছে যে গানটা এরকমভাবে তোরই সাথে কাটাবো 12 মাস এরমভাবে মন ছুঁয়ে যেতে পারে, বা আগামী দিনে আপনার মনের মতো মনে হচ্ছে যে এই গানটা ক্লিক করতে পারে, যদি সেটার একটু ইঙ্গিত দেন? হাঙ্গামা.com-এ আর একটা গান আছে যেটা টাইটেল সং, মানে সেটা থ্রিলারের এক ঝলক আমরা শুনেছি। তো ওটা যেমনি রমকমের যেমনি একটা মজার গান থাকে না, সব মানে থাকেই আর কি, মন্তাজ একটা, তো সেরকমভাবে আছে, বাবুল সুপ্রিয় গেয়েছেন। তো ওই গানটা মানে মানে আমি ওয়েট করে আছি কবে সবাই শুনতে পাবে। এছাড়া অন্য কোনো সিনেমার আসন্ন যেগুলো? এখনো ফিল্মের মানে কথা চলছে আর কি। আর মানে আমি তো ফিল্মের সাথে সাথে সিরিয়ালের টাইটেল, তারপরে ওয়েব সিরিজ, এইগুলো সবই করি। আমার একটা আড্ডা টাইমসের আর দুটো আর কি ওয়েব সিরিজে কাজ করছে আমি, এই আর এখনো ভালো কিছু হলে নিশ্চয়ই জানাবো। অশেষ ধন্যবাদ কথা বলার সুযোগ পেয়ে, মানে সত্যি একটা কিছু হয় না যে জীবনে এই মানুষগুলোর সঙ্গে কথা বলার সুযোগ পেলাম, এটা পরম প্রাপ্তি। ভালো থাকবেন আপনি। না, আমিও আপনার চ্যানেল গ্রিন ডায়েরি তো মানে আমি ফলো করি, আর আমার খুব ভালো লাগে মানে আপনি যেভাবে বিশ্লেষণগুলো করেন। তো আপনাকেও অনেক বেস্ট উইশেস, আপনার মানে আগামী দিনে আরও সাবস্ক্রাইব হোক, আপনার চ্যানেল মানুষে দেখুক, এটাই চাই। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।